গুনার প্রতিক্রিয়াটা কি? গুনার প্রতিক্রিয়া হলো মানুষকে গুনাহ পেরেশানির মধ্যে রাখে। আপনি যদিও সফলতার সাথে গুনাহ করছেন, এমন স্থানে গুনাহ করছেন যে স্থানে আপনাকে কেউ দেখে নাই, গুনাহ করার কোনো প্রতিবন্ধকতা ছিল না, কেউ আপনাকে বাধা দেয় নাই, তারপরেও গুনার আপনাকে সব সময় একটি পেরেশানির মধ্যে সব সময় আপনাকে লিপ্ত রাখবে। এই কারণে বলা হয়েছে গুনার সূচনাটা যদিও মাটির নরম মাটির মতো হয়ে থাকে, কিন্তু তার শেষ পরিণতি জাহাজের নঙ্গরের মতো মজবুত ও সুদৃঢ় হয়ে থাকে। এজন্য আমরা যখন গুনাহ করি, মানুষ বলে আজকে অমুক গুনাহ করলাম, এই গুনাহ শেষ, আর গুনাহ করব না, সামনে এই গুনাহটা আমরা করব না, এ বলে চোখে বলে মুখে বলে, কিন্তু যখন সময়ের সাথে সাথে তাকে গুনাহ এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, গুনাহ তাকে আর কোনো প্রকারের নড়তে দেয় না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই রকম ভাবে জাহাজের নঙ্গর ফেলানোর পরে জাহাজ আর সামনে নড়াচড়া করে না, জাহাজ কোনো দিকে নড়াচড়া করতে পারে না, ঠিক মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে মানুষকে গুনাহ এমনভাবে জড়িয়ে নেয়, সে আর তার সেই অভ্যাস থেকে বের হতে পারে না। শৈশবের অভ্যাস যৌবনকালেও দেখা যায় যে সে ওই গুনাহই করে। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব প্রকারের গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তোমরা যারা গুনাহ করবে, গুনাহ করার কারণে তোমাদেরকে এর শাস্তি ভোগ করতে হবে। একটি ছোট্ট একটি উদাহরণ দিই, গুনার এই দৃষ্টান্তটা কেমন। পুরানো ইট আছে না, পুরানো ইটের সাথে যখন নতুন ইট সংযোগ করে হয়, তখন পুরানো ইটটাকে সাফ করতে হয়। কথা কন ঠিক কিনা? যদি পুরাতন ইট সাফ না করা হয়, পরিষ্কার করা না হয়, নতুন ইটের সাথে সংযোগ করা যায় না। তো ঠিক এরকমভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদতের মধ্যে স্বাদ আসবে না। আর একটি দৃষ্টান্ত দিই, অনেক গাছের উপর আপনারা দেখতে পাইবেন সবুজ বর্ণের অথবা হলুদ বর্ণের অনেক অগাছা এক জাতীয় লতা থাকে, যা পুরা গাছকে জড়িয়ে নেয়, যার কারণে গাছের বর্ধন বাধা প্রাপ্ত হয়। কতক্ষণ ঠিক কিনা? ঠিক এরকমভাবে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার আত্মাটা বাধাগ্রস্ত হয়ে যায়, সে আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। আর একটি উদাহরণ দিই, গুনাহটা হলো ক্যান্সারের মতো। শরীরে যদি কোনো অঙ্গে ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার কারণে ওই অঙ্গ যদি আমরা কেটে না ফেলি, তাহলে দেখা যায় ক্যান্সার আস্তে আস্তে সংক্রমণ হতে হতে পুরা দেহে ছড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তো যতক্ষণ পর্যন্ত ওই অঙ্গ কেটে ফেলা না হবে, এক পর্যায়ে দেখা যায় এই ক্যান্সার পুরা দেহে সংক্রমণ হয়ে এই ক্যান্সারের কারণে লোকটা মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক এরকমভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে তার আত্মার মৃত্যু হয়ে যায়, এক পর্যায়ে মানুষের আত্মা আর জীবিত থাকে না, সেটা মরণশীল হয়ে যায়। এই জন্য গুনাহ ছোটা হোক অথবা বড় হোক, তাকে কোনো সময় হে প্রতিপন্ন করা যাবে না। হাফেজ ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, গুনাহ ছোট হোক অথবা বড় হোক, তুমি এটা দেখো না, বরং তুমি এটা দেখো তুমি যার নাফরমানি করতেছো তিনি কত বড়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
গুনাহকে ছোট মনে করো না। আন সাহল বিন সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنما مثل محقرات الذنوب كقوم نزلوا في بطن واد فجاء ذا بعود وجاء ذا بعود حتى نضجوا خبزتهم وإن محقرات الذنوب متى يؤخذ بها صاحبها تهلكه হযরত সাহল বিন সাদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা ছোট ছোট গুনার উদাহরণ হলো এমন একটি জাতি, তারা পাহাড়ের পদদেশে উপনীত হলো। সেখানে যাওয়ার পরে তারা ছোট ছোট লাকড়িগুলোকে একত্রিত করার পরে ওই ছোট ছোট লাকড়ি দিয়ে তারা রুটি তৈরি করলো। কি তৈরি করলো? রুটি যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন, এরকম ভাবে যখন তোমাদেরকে ছোট ছোট গুনাহ গ্রাস করবে, তখন তোমাদেরকে সেই গুনাহ ধ্বংস করে ছাড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক বার্তা দিলেন। ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে 4243 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم يا عائشة إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকেও তুমি সতর্ক থাকো, কেননা ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, আল্লাহ তাআলার কাছে তোমাকে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। সাহাবায়ে কেরামরা ছোট ছোট গুনাহকেও ভয় করতেন। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিস নম্বর হলো 6492 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আইনুকুম মিনাশ শাআর, আমরা ছোট ছোট যে সমস্ত কাজ করে থাকি, ছোট ছোট কোনো গুনাহের কাজ করলে, ছোট ছোট কোনো ভুল ত্রুটির কাজ করলে, ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেগুলোকে আমরা ধ্বংসকারী মনে করতাম। এই কারণে হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ছোট ছোট গুনাহ তোমরা সেগুলোকে গুনাহ মনে করেই থাকো, তোমরা বরং দেখো তোমরা যার নাফরমানি করতেছো তিনি কত বড়। কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা একবার তার এক বান্দার কাছে ইলহাম করলেন, যে বললেন যে তুমি লোকদেরকে জানিয়ে দাও, তারা যখন গুনাহ করে, গুনাহ করার সময় তাদের কাছে থাকা ছোট বাচ্চার থেকেও সে সতর্কতা অবলম্বন করে কিনা। মানুষ যখন গুনাহ করতে চায়, তখন তার কাছে যখন ছোট বাচ্চা থাকে অথবা কেউ থাকে, সে তা আড়ালে করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সে চায় সে যেন না দেখে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তাদেরকে জানিয়ে দাও যে তারা
আমার সামনে গুনাহ করছে এবং আমার সামনে গুনাহ করছে এবং আমার প্রতি কোনো প্রকারের ভ্রুক্ষেপ করতেছে না, তাদেরকে জানা দাও তোমরা যে গুনাহ করতেছো, তোমরা যে আল্লাহ পাকের সামনে গুনাহ করতেছো, এই গুনাহকে তোমরা ছোট মনে করতেছো, অথচ তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার সময় তোমরা তোমাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দাও যাতে করে কেউ না দেখে। তোমরা কি কখনো সেই মহান আল্লাহর দরজা বন্ধ করতে পারছো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সব সময় দেখতেছে? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব প্রকারের গুনাহ ছেড়ে দাও। তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমুহুন্না মান ইয়া'মালু বিহিন্না ক্বালা কুলতু আনা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ফাআখাযা বিয়াদি ফা'আদ্দা ফিহা খামসান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মজলিসের মধ্যে উপস্থিত হয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে 5টি বিষয়ের কথা সংরক্ষণ করবে এবং তার উপর আমল করবে এবং লোকদের কাছে পৌঁছে দিবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই 5টি কথা সংরক্ষণ করব এবং তার উপর আমল করার চেষ্টা করব এবং লোকদের কাছে পৌঁছে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি কথা গুনে গুনে বর্ণনা করলেন। 1 নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা সমস্ত প্রকারের নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকবে, তাহলে তুমি তাকুন আবাদান নাস, মানুষের মাঝে সবচেয়ে ইবাদতগুজার বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর বিষয় হলো কি, সমস্ত প্রকারের নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকবে, তাহলে আল্লাহ পাকের কাছে ইবাদতগুজার বান্দা হিসাবে পরিগণিত হবে। 2 নম্বর হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমার তাকদীরে যা লিপিবদ্ধ রয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকবে। তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষদের মধ্যে সবচাইতে ধনী বলে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর গুণের কথা বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে। তাকুন মুমিনান, তাহলে তুমি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি নিজে যেই বস্তু নিজের জন্য পছন্দ করো সেই বস্তুটাও অপরের জন্য তুমি পছন্দ করবে। তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দহকা ফাইন্না কাসরাতাদ দহকি তুমিতুল কলব, বেশি বেশি হাসবে না, কম হাসবে, কেননা বেশি হাসি এটা অন্তরকে মৃত বানিয়ে দেয়। 1 নম্বর বিষয়টা কি? গুনাহ ছেড়ে দিবে, তাই না? তাকুন মুসলিমান তাকুন আবাদান নাস, তাহলে তুমি ইবাদত গুজার বান্দায় পরিণত হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি একটি হাদিস বর্ণনা করব। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার কথার আলোচনা করা হলো। তাদের মধ্যে এক মহিলা যিনি নফল ইবাদত করত, নফল রোজা রাখত এবং অন্যান্য নফল ইবাদত করত, কিন্তু জবান দ্বারা সে মানুষদেরকে কষ্ট দিত, প্রতিবেশীর গীবত করত। এরপরে আর এক মহিলা, তিনি শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করত, কিন্তু তার জবান ভালো ছিল, মানুষের সাথে তিনি নম্র আচরণ করতেন, ভালো আচরণ করতেন। এই 2 মহিলার কথা আল্লাহর রাসূলের কাছে যখন আলোচনা করা হলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মধ্যে থেকে দ্বিতীয় মহিলা যিনি শুধুমাত্র ফরজ এবং ওয়াজিব আদায় করে, মানুষের সাথে ভালো আচরণ করে, জবান খারাপ নয়, জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না, এই মহিলাই উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, এই মহিলা, দ্বিতীয় মহিলা, যেই মহিলা মানুষদেরকে কষ্ট দিত না, এই মহিলা হলো জান্নাতি। আর প্রথম মহিলা, যেই মহিলা মানুষদেরকে কষ্ট দিত, এই মহিলা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর হাদিসের ব্যাখ্যা হলো, এক নম্বর হাদিসের কথা কি ছিল? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে তুমি নিষিদ্ধ বস্তু অথবা গুনাহের জিনিস থেকে বেঁচে থাকবে, তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে ইবাদত গুজার বান্দায় পরিণত হয়ে যাবে। দুই নম্বর হলো ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার তাকদীরের মধ্যে যেটা লিপিবদ্ধ করা হয়েছে তার উপর সন্তুষ্ট থাকবে, তাকুন আগনান নাস, তাহলে তুমি ধনী বলে পরিণত হয়ে যাবে। তাকদীর, ইমানের একটি স্তরের নাম হলো কি? তাকদীর। তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, তাই না? তো তাকদীরের, অনেকে তাকদীর অস্বীকার করে, তাই না? অনেকে তাকদীর অস্বীকার করে, বলে যে তাকদীর বলতে কোনো কিছু আছে নাকি? এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? তো তাকদীর সম্পর্কে আমি তাদেরকে বলতে চাই, একটি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। মনে করেন এক ক্লাসে 20 জন ছাত্র আছে। কয়জন? 20 জন। 20 জন ছাত্র আছে। তো দৈনন্দিন টিচার তাদেরকে পড়ায়। এক পর্যায়ে পরীক্ষার আগ মুহূর্তে টিচারকে বলা হইল যে, স্যার, আচ্ছা, আমরা তো আপনার কাছে দীর্ঘ সময় লেখাপড়া করলাম, বলেন তো দেখি আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস হইবে আর কারা সেকেন্ড ক্লাস হইবে। স্যার তখন বলল, তোমাদের মধ্যে থেকে আব্দুর রহমান, হাবিব, এরপরে নওশাদ, এরপরে অমুক অমুক, তারা ফার্স্ট ক্লাস হইবে, এবং তোমাদের ক্লাসের মধ্যে কাউসার, আরও অমুক অমুক যারা আছে তারা সেকেন্ড ক্লাস হইবে। এরপরে পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা হওয়ার পরে স্যার যে কথাটা বলছে এবং যেটা কাগজে লেখা দিয়েছে, দেখা গেল স্যার যেটা বলছে সেই অনুপাতেই হয়েছে। স্যার যাদের নাম ফার্স্ট ক্লাসে বলছে যে অমুকে অমুকে ফার্স্ট ক্লাস হইবে, তাদের নাম স্যার যে লিপিবদ্ধ করে দিয়েছে, পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে দেখা গেল যে যারা ফার্স্ট ক্লাস হয়েছে, যাদের নাম স্যার লিখে দিয়েছে, তারাই ফার্স্ট ক্লাস হয়েছে। আর যাদের নাম দ্বিতীয় ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাস যাদের নাম লিপিবদ্ধ করে দিয়েছে, তারা সেকেন্ড ক্লাস হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, স্যার কি এটা তিনি লিখে দেওয়ার কারণেই কি তারা ফার্স্ট হয়েছে, নাকি স্যার জানার কারণে তারা ফার্স্ট হয়েছে? স্যার লিখে দেওয়ার কারণে তারা ফার্স্ট হয় নাই, বরং স্যার তাদেরকে দীর্ঘ একটি সময় তাদেরকে লেখাপড়া করানোর কারণে স্যারের একটি অভিজ্ঞতা হয়ে গেছে। স্যার জানতে পারছে যে তার অমুকের ব্রেন কেমন, অমুকের ব্রেনের পাওয়ার কেমন, এটা স্যার বুঝতে পারছে, বিধায় স্যার কাগজে লিখে দিয়েছে। তাই স্যারের কথা অনুযায়ী হয় নাই, বরং স্যার জানে যে এমনটা হইবে। ঠিক আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করছে, তাহলে আল্লাহ তাআলা কি জানে না এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কোন কাজ করবে? এটা কি আল্লাহ তাআলা জানে না? জানে। আল্লাহ তাআলা সেই জানা অনুযায়ী লিখে দিয়েছে। তো এটাই হলো তাকদীর। এটাই হলো কি? তাকদীর। আল্লাহ তাআলা জানেন আপনি দুনিয়াতে কি করবেন, তো এটার নামই হলো তাকদীর। এই তাকদীরকে অস্বীকার করতে চায় না। কেমন বেকুবের বেকুব! আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন,
ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমরা তাকদীরের উপর বিশ্বাস করো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে ধনী মানুষে পরিণত হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যা করতে গেলে আরো সময় লাগবে, এই জন্য আমি আমার আলোচনায় চলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি সে তার গুনাহকে কি মনে করবে? হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, মুমিন ব্যক্তি গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। কার মতো মনে করবে? গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। বুখারী শরীফের হাদিস 6308 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ব্যক্তি সে তার গুনাহকে পাহাড়ের মতো মনে করবে, এমন পাহাড়ের মতো মনে করবে যে পাহাড়ের নিকটে সে উপবিষ্ট, কখন জানি পাহাড় তার উপর ধসে পড়বে। আর পক্ষান্তরে পাপাচার ব্যক্তি সে তার গুনাহকে নাকে পড়া মাছির মতো মনে করবে। অর্থাৎ মুমিন ব্যক্তি সে তার গুনাহকে ভারী ভারী বোঝার মতো মনে করবে, আর পাপাচার ব্যক্তি সে তার গুনাহকে নাকে পড়া মাছির মতো হালকা মনে করবে। এই কারণেই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলতেছেন 123 নম্বর আয়াতের মধ্যে, মাইয়ামাল সুআই ইউজযা বিহি ওয়ালা তাজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়ামাল সুআই ইউজযা বিহি, তোমাদের মধ্যে যারা মন্দ কাজ করবে তাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাল ফালাহি বাদা হাদিহিল আয়া, এই আয়াত নাযিল হওয়ার পরে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি? মাইয়ামাল সুআই ইউজযা বিহি, তোমাদের মধ্যে যারা মন্দ কাজ করবে তার প্রতিদান তারা পাবে। এই কথা বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুল্লু সুইন নামিল্লাহু জাযাইনা বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন কোনো ব্যক্তি নাই যে অল্প অল্প হলেও মন্দ কাজ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গফারাল্লাহু লাকা ইয়া আবা বকর, হে আবু বকর আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আলাস্তা তামরাজু আলাস্তা তানসাবু আলাস্তা তাহজানু আলাস্তা তুসিবু আলাস্তা তাহজানু আলাস্তা তুসিবুকাল আওয়া ক্বালা বালা ক্বালা ফাহুয়া মিম্মা ইউজজাউনা বিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দুনিয়াতে তুমি কি অসুস্থ হও না? আবু বকর বললেন, হ্যাঁ। দুনিয়াতে তোমার কাছে কি মুসিবত আসে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। দুনিয়াতে তুমি কি বালা মুসিবতের মধ্যে লিপ্ত হও না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। আল্লাহর রাসূল বললেন, ফাহুয়া মিম্মা ইউজজাউনা বিহি। সুবহানাল্লাহ বলেন। এই মুসিবতের মধ্যে যে তুমি লিপ্ত হও এটাই হলো তোমার গুনাহের প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, এরই অনুপাতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 5621 আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন,
মুসলমান ব্যক্তির উপর যখন দুঃখ কষ্ট রোগ ব্যাধি উৎকণ্ঠ উৎকৃষ্ট, এরপরে আল্লাহর রাসূল বললেন দুশ্চিন্তা ও পেরেশানিতে যখন লিপ্ত হয়, এমনকি তার দেহের মধ্যে কাটা ফুটে যায়, ইল্লা কাফারাল্লাহু বিহা খতায়া, এই সমস্ত বালা মুসিবতের কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না, রাগ করছেন? জুমার নামাজের সময় দেখা গেল অনেক মুসল্লি, কিন্তু এখন দেখা যাচ্ছে মুসল্লি নাই, তাই না? আসলে একটি হাদিস বলি সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলার এক ফেরেশতা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তারা দেখে যে কোথায় আল্লাহ পাকের আলোচনা হইতেছে, তারা যেখানে দেখে যে আল্লাহ পাকের আলোচনা হইতেছে সেই স্থানে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা কি করে জানেন? আসমান পর্যন্ত তাদের ডানা দিয়ে ঘিরে ফেলে। এরপরে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানে। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, তারা কি করতেছে? ফেরেশতারা তখন উত্তর দেয়, হে আল্লাহ, আপনার পবিত্রতা, আপনার মহত্ব, আপনার প্রশংসা তারা বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাল রাআউনি, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা উত্তর দেয়, হে আমাদের রব, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা উত্তর দেয়, হে আমাদের রব, যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার আরো ইবাদত করত, আপনাকে আপনার প্রশংসা আরো বেশি বেশি পাঠ করত। আল্লাহ তাআলা এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলে, তারা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা উত্তর দেয়, তারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা তখন উত্তর দেয়, লা লা, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা উত্তর দেয়, যদি তারা জান্নাত দেখতো তাহলে তার লোভ প্রকাশ করত এবং জান্নাতের আকাঙ্ক্ষা প্রকাশ করত, জান্নাত পাওয়ার জন্য তারা বেশি বেশি ইবাদত করত। আল্লাহ তাআলা এরপরে বলেন, তারা কি থেকে আমার কাছ থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, তারা জাহান্নাম থেকে আমার কাছে আশ্রয় চায়। আল্লাহ তাআলা বলেন, হাল রাআউহা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করত? আল্লাহ তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা তখন উত্তর দেয়, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে আপনার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওই মজমার মধ্যে কে কে আছে? যারা ওই মজমার মধ্যে বসেছে আমি তাদের সকলকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন বলে, আয় আল্লাহ, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে, তারা উপস্থিত হয়েছে আপনার প্রশংসার জন্য নয়, বরং কোনো তাদের কোনো কাজের জন্য তারা উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওই মজলিসের মধ্যে যারাই উপস্থিত হয়েছে আমি তাদের সকলকেই ক্ষমা করে দিলাম। তাহলে এটা কত একটা দামি মজলিস, এজন্য এটা ক্ষমার মজলিস। চলে আসুন, আর কোথাও ঘোরাফেরা না করে চলে আসুন। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা মুসিবত দেয়, তাই না? মুসিবত অথবা রোগ ব্যাধি এগুলো গুনাহের কাফারা হয়ে যায়, তাই না? এর সমর্থনে আর একটি হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 5645 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه سبحان الله বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে মুসিবতের মধ্যে লিপ্ত করেন। এই হাদিসটা বোঝার জন্য একটি ছোট্ট একটি উদাহরণ দিই।
কি বলল হাদিসের মধ্যে? যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে মুসিবতের মধ্যে লিপ্ত করেন। মনে করেন আপনার বাবার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার হওয়ার কারণে আপনি বগুড়াতে চলে গেলেন মেডিকেল হসপিটালে। যাওয়ার পরে সেখানে আপনি প্রথমে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট করলেন। করার পরে ডাক্তার বলল যে এখানে চিকিৎসা হবে না, আপনি চলে যান পপুলারে। তো আপনি বগুড়া পপুলারে চলে আসলেন। বগুড়া পপুলারে আসার পরে সেখানে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে ডাক্তার বলল যে কোনো কাজ হবে না, আপনি চলে যান ঢাকা। আপনি চলে গেলেন ঢাকাতে যাওয়ার পরে আপনি খুব পেরেশান, কি করবেন বুঝতেছেন না, বুঝে উঠতে পারতেছেন না যে হাই রে আমার বাবা অসুস্থ, কি করব। এক পর্যায়ে মন খারাপ করে কাউকে কিছু বলতে না পেরে আপনি অজু করে সোজাসুজি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে অজুখানায় ঢুকে অজু করলেন। অজু করার পরে নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিলেন। তো আল্লাহ তাআলার কাছে কান্না করার পরে আপনার বাবা আর সুস্থ হলো না, আপনার বাবা মারা গেল। এরপরে আপনার ভিতরে যেন কেমন যেন একটি কি যেন হইল, যার কারণে আপনার ইবাদতের প্রতি এক ধরনের আগ্রহ পয়দা হইল। যাহাই রে আমি তো এতদিন পর্যন্ত ইবাদত করতাম না, বাবা মারা গেল, আমারও তো একদিন মৃত্যু হবে, অতএব আমারও ইবাদত করতে হবে। এই যে একটি বুঝ আপনার ইবাদতের মধ্যে চলে আসলো, আপনার মনের মধ্যে চলে আসলো। মনের মধ্যে আসার পরে আপনি একদিন হঠাৎ করে মাগরিবের সময় ঘর থেকে বের হওয়ার সময় দেখলেন যে আপনার পরিবারের লোকেরা তারা পর্দা ছাড়া চলে, নামাজ পড়ে না। আপনি চিন্তা করলেন যে আমার পরিবারের লোকদেরকেও পর্দা করাইতে হবে, তাদেরকে নামাজের আগ্রহ করাইতে হবে। আপনি সেদিন থেকে চেষ্টা শুরু করে দিলেন। দেখা গেল এক পর্যায়ে আপনার পরিবারের লোকেরা কি হয়ে গেল? দিনদার হয়ে গেল। তারা পর্দা করে, নামাজ আদায় করে, আপনিও নামাজ আদায় করেন। যদি আপনার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এই কাজ আপনি হয়তো করতেন না। বিদায় আল্লাহ তাআলা আপনার বাবার ক্যান্সারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দিনের বুঝ আপনাকে দান করছেন। তো এটাই আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহুম। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে মুসিবতের মধ্যে লিপ্ত দান করেন, তাকে মুসিবত দান করেন। আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, এই অনুপরিমাণ ভালো কাজ তাকে কিয়ামতের ময়দানে দেখাইবে। আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই অনুপরিমাণ মন্দ কাজও তাকে দেখাইবেন। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাইতেছিলেন। হঠাৎ করে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাবার থেকে হাত উঠিয়ে নিলেন। হাত উঠিয়ে নেওয়ার পরে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উজজিউ বিমা আমিলতু মিন মিসকালি যাররাতিন মিন শাররিন। আমি যদি সামান্য পরিমাণ মন্দ কাজ করি, এই মন্দ কাজকেও আমাকে কিয়ামতের ময়দানে দেখানো হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা রাআইতু ফিদ দুনিয়া মিম্মা তুকরিহু ফাবিমাসাকিলা দাররিশ শাররি। হে আবু বকর, দুনিয়ার মধ্যে তুমি যদি মন্দ কাজ, যেই কাজ তোমার কাছে অপছন্দনীয়, এই কাজ যদি দুনিয়ার মধ্যে হয়ে থাকে তাহলে মন্দ কাজের সেটাই প্রতিদান হয়ে থাকবে। ওয়ায়াদাখিরুল্লাহু লাকা মাসাকিলা দাররিশ শাররি। আর আল্লাহ তাআলা তোমার জন্য যে সমস্ত ভালো কাজ, এই ভালো কাজগুলো সঞ্চয় করে রাখবে হাত্তা তাওয়াফাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সেগুলো দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা তাহলে কিয়ামতের ময়দানে আমাদের মধ্যে যে সমস্ত ভালো কাজ রয়েছে এটাও আমাদেরকে দিয়ে দিবেন। আবার আল্লাহ তাআলা মন্দ কাজের বদলায় আমাদেরকে দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে ফেলাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেশের মধ্যে ভূমিকম্প হইতেছে, এই ভূমিকম্পগুলো কাদের কারণে হইতেছে? আমাদের কারণে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, যখন 15টি অপরাধ দেশের মধ্যে হতে থাকবে অথবা কোথাও হতে থাকবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েক প্রকারের শাস্তি নাজিল হইবে। তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তুকিদাল ফাইউ দুওয়ালান, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মালে পরিণত করা হবে, ওয়াজ যাকাতু মাগনামা, আর যাকাতকে ট্যাক্স মনে করা হবে, জরিমানা মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামা, এবং দেশের মধ্যে লোকেরা আমানতের মালকে, আমানতের সম্পদকে লুণ্ঠনের মালে পরিণত করবে। করে কিনা? আমানতের মাল লুণ্ঠনের মালে পরিণত করে। দেশের কাজের জন্য সরকার বরাদ্দ করছে, বরাদ্দ করার পরে দেশের কাজ তারা করে না, এরকম এমপি আমাদের এলাকায় আছে না? না, আপনাদের এলাকায় মনে হয় না, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকারও বেশি। দেশের কাজের জন্য, এলাকার কাজের জন্য সরকারের পক্ষ থেকে বাজেট হয়েছে, কিন্তু কি করে দেখা যায় ওই টাকা দিয়ে সে আর কাজ করে না, বরং ওই আমানতটাকে সে লুণ্ঠন করে, সে চুরি করে। যখন আল্লাহর রাসূল এটাই বলতেছেন, যখন দেশের মাল অর্থাৎ আমানতের মালকে চুরি করবে তখন কি শাস্তি আসবে পরে বলতেছে। 3 নম্বর গেল। 4 নম্বর হলো অতুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষেরা দিন অর্জন করবে, দুনিয়ার জন্য মানুষেরা দিন অর্জন করবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, স্বামী তার স্ত্রীর কথা শুনবে, মায়ের অবাধ্যতা হবে। এরকম লোক আপনাদের সমাজের মধ্যে আছে কিনা? স্ত্রীর কথা শুনে মার কথা শুনে না। স্ত্রী বলে অমুক কাজ করো, অমুক কাজ করো, তোমার মাকে গালি দাও। লোকটি কি করে? ওই পুরুষ তাই করে, সে তার মাকে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? মাকে গালি দেয়, আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, যে ব্যক্তি তার পিতামাতার উপর অভিসম্পদ করে অর্থাৎ গালি দেয়, পিতামাতার অবজ্ঞা করে, আল্লাহ তাআলা তার উপর অভিসম্পদ করে, লানত করে। নাউযুবিল্লাহ বলো। পিতামাতার অবাধ্যতা হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে, বন্ধুকে কাছে মনে করবে। ওয়া আকসা আবাহু, পিতা বাপকে দূরে সরিয়ে দিবে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ব্যাপক হারে উঁচু আওয়াজ হবে। সামান্য একটি বিষয় নিয়ে মসজিদের মধ্যে আওয়াজ হবে, সামান্য একটি বিষয় নিয়ে মসজিদের মধ্যে হট্টগোল হবে, সামান্য একটি বিষয় নিয়ে মসজিদের মধ্যে জুড়ে জুড়ে চিল্লাচিল্লি করবে। এরকম সমাজ আপনাদের মধ্যে আছে কিনা জানি না, তবে আমাদের এলাকাদের মধ্যে দেখছি যে সামান্য একটি বিষয় নিয়ে মসজিদের মধ্যে তুমুল হারে গন্ডগোল লেগে যায়, ঝগড়া লেগে যায়। তাহলে এই কাজটাও হইতেছে না? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তি, পাপাচার ব্যক্তি সমাজের সর্দার হবে। ওয়া কানা আযীমুল কওমি আরদালাহুম,
সমাজের লাঞ্ছিত ব্যক্তি যারা আছে তারা সমাজের কর্ণধার হবে, তারা সমাজের মাতাব্বর হবে। এরকম হচ্ছে কিনা? এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোকেরা ওই সমস্ত নেতাদেরকে সম্মান করবে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। রাস্তা দিয়ে যাইতেছে, আসসালামু আলাইকুম, কেন সালাম দিছে? বাবা তুই আমার ক্ষতি করিস না, তাই না? আরে যুবক যাইতেছে রাস্তা দিয়ে, দেখতেছে যে পিতা যে কিছু দুষ্ট পোলাপান যাইতেছে, সালাম দিল, আসসালামু আলাইকুম। কি জন্য সালাম দিল? কারণ জানে আমার মেয়ে আছে, আমি যদি তাদেরকে সম্মান না করি তাহলে আমার মেয়েকে তারা ডিস্টার্ব দেবে, আমার মেয়েকে তারা জ্বালাইবে। এই জন্য বেচারা অপারও হয়ে আসসালামু আলাইকুম দিয়ে তাদেরকে শ্রদ্ধা করতেছে। তো এটা কি কারণে? সম্মানের কারণে না। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাদেরকে সম্মান করা হবে। ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র এবং গায়িকা ব্যাপক হারে বৃদ্ধি হবে। হচ্ছে কিনা? সামান্য একটি বিষয় অনুষ্ঠান হবে, বাস গান ছাড়া হবে না, কতক্ষণ ঠিক কিনা? এমনকি এখন বিভিন্ন জায়গায় গান বাজনা করার জন্য মানুষদেরকে পড়ানো হচ্ছে। বাবা তার সন্তানকে পাঠায়, যাও গান শিখে আসো। আছে কিনা নাই? আছে না নাই? মেয়েকে দিয়ে পাঠাইছে, যাও অমুক কল্যাণ সমিতি গিয়ে গান করে আসো। আছে না নাই? তো গান বাদ্য ব্যাপক হারে বৃদ্ধি পাইবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অশরিবাতিল খুমুর, মদ পান করা হবে। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যে পূর্বের লোকদেরকে পরবর্তী লোকেরা অভিসম্পদ করবে, বলবে আরে আবু হানিফা কি জানতো, আবু হানিফা তো এই মাসালার অর্থই বুঝে নাই, আবু হানিফা তো এই হাদিসের অর্থই ভালোভাবে বুঝে নাই, আমি বুঝছি। এরকম লোক আছে না নাই? সাহাবীদেরকে গাল দিবে, সাহাবীদেরকে গালি দিবে, সাহাবীদেরকে বলবে অমুক সাহাবী অমুক কাজ করেছে, অমুক অপরাধ করেছে। এরকম লোক আছে না নাই? সাহাবীদের বিষয়ে সমালোচনা করবে। এইভাবে আবু হানিফা এরপরে আরো অন্যান্য যত ইমাম আছে তাদের বিষয়ে সমালোচনা করবে, অথচ এই সমস্ত বেকুফরা কিছুই বুঝে না। আল্লাহর রাসূল বলতেছেন, সেটাই সেই কথাই বলতেছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পূর্বের লোকদেরকে পরবর্তী লোকেরা অভিসম্বোধন করবে, পূর্বের লোকদেরকে তারা গাল দিবে, বিভিন্ন প্রকারের অবাগ্য ভাষায় কথা বলবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই পুণ্ডটি আলামত, এই পুণ্ডটি অপরাধ যখন তোমাদের মাঝে হতে থাকবে, ফারতাকিবু ইনদা যালিকা হামরা ওয়া জালজালাতান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবাআ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবাআ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই 15টি অপরাধ হতে থাকবে তখন তোমরা গরম হাওয়ার অপেক্ষায় থাকো। আগে কিন্তু যখন গ্রীষ্মকাল আসতো, কৃষকরা খেজুর গাছের নিচে তারা সামান্য একটি চাটাই পেরে শুয়ে যাইত, ঠান্ডা বাতাস হইতো। কিন্তু এখন কিন্তু ঠান্ডা বাতাস আর হয় না, বরং গরম বাতাস প্রবাহিত হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াজালজালাতান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবাআ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু, ভূমিকম্প হবে। হচ্ছে কিনা? এরপরে আল্লাহর রাসূল বলেন, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল বললেন, মানুষদেরকে জমিনের নিচে ডেবে দেওয়া হবে, ধসে দেওয়া হবে। একের পর এক তোমাদের কাছে ফিতনা আসতে থাকবে, আযাব আসতে থাকবে। যেরকম ভাবে পুঁথি ছিঁড়ে গেলে সেই পুঁথির দানা একের পর এক পড়তে থাকে। মনে আসেনি কোন কথা বলতেছিলাম? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে যখন মুসিবত আসবে, যখন তোমরা অপরাধ করতে থাকবে, তখন তোমাদের কাছে মুসিবত আসতে থাকবে। মনে আসেনি আপনাদের? আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর হলো 4020 নম্বর হাদিস। আন আবি বানিকিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইউখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এক দল যারা মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে অন্য নাম দিয়ে তারা মদ পান করতে থাকবে। ইয়াজিফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, তারা এমন অবস্থায় মদ পান করতে থাকবে যে তাদের সামনে গায়িকারা উলঙ্গ অবস্থায় ড্যান্স দিবে, নাচানাচি করবে। এমন অবস্থায় আমাদের দেশে মদ পান করা হয় কিনা? ঢাকার মধ্যে আপনি যাবেন, দেখবেন বিভিন্ন ক্লাবের মধ্যে লোকেরা মদ পান করতেছে, মদক পান করতেছে, আর তাদের সামনে গায়িকারা উলঙ্গ অবস্থায় এমন কাপড় চোপড় পরে ডান্স দিতেছে যেই কাপড়ের বর্ণনা দেওয়া যাবে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ তাআলা তাদের চেহারা বিকৃত করে তাদের চেহারা শূকরের মতো করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটাই বলতেছিলাম। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি অনপরিমাণ হলেও গুনাহের কাজ করে নাই, সে তো একটু হলেও গুনাহের কাজ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার কাছে কি অমুক অমুক মুসিবত আসে না? আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অমুক অমুক মুসিবত আসে। আল্লাহর রাসূল বললেন, ফাহুয়া কাফারা, এই সমস্ত মুসিবতগুলোই হলো তোমার গুনাহের জন্য কাফারা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটি দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে 3334 নম্বর হাদিস, তিরমিজির হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, এরপরে সে যখন ওই গুনাহ থেকে বিরত থাকে, ওই গুনাহ পরিত্যাগ করে, ইস্তেগফার করে, এরপরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সুকিলা কলবুহু, তখন তার অন্তর পবিত্র হয়ে যায়, তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তালু কলবুহু, আর যখন সে আবার ওই গুনাহে ফিরে যায়, তখন তার ওই গুনাহে ফিরে যাওয়ার কারণে তার অন্তরের মধ্যে কালো দাগটা বৃদ্ধি হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়ার রানুল্লাযী যাকারাল্লাহ, এটাই সেই মরিচা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এটাই সেই মরিচা, যেই মরিচা তোমাদের অন্তরকে কালো করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে যখন গুনাহ হবে, মানুষের কাছে যখন গুনাহ ব্যাপক হারে হতে থাকবে, তখন তাদের কাছে ব্যাপক হারে আযাব আসতে থাকবে। মুসনাদে আহমদের হাদিস, হাদিস নম্বর হলো 26,638 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন
হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن أم سلمة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا ظهرت المعاصي في أمتي عمهم الله بعذاب من عنده فقلت يا رسول الله أما فيهم صالحون قال بلى يصيبهم ما أصاب الناس ثم يسيرون إلى مغفرة من الله ورضوان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যাহরাতিল মাআসি ফি উম্মতি আমার উম্মতের মধ্যে যখন গুনাহ ব্যাপক হারে হতে থাকবে আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর আযাব ব্যাপক হারে আসতে থাকবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের মাঝে কি ভালো লোক থাকবে না আল্লাহর রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ তাদের মাঝে ভালো লোক থাকবে তবে তাদের মাঝেও সেই আযাবটি আসতে থাকবে কিন্তু সেই ভালো লোকগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া মাশারাল মুহাজিরিনদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা বাতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহ আন তুদরিকুহুন যে তোমরা পাঁচটি পরীক্ষার সম্মুখীন হবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে তোমরা তার সম্মুখীন যেন না হও এক নম্বর হলো লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা'উ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাত তোমাদের মাঝে যখন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে গুনাহ ব্যাপক হারে ছড়িয়ে পড়বে তখন তোমাদের মাঝে এমন মহামারী আকারে এমন রোগের প্রাদুর্ভাব হবে যা পূর্ববর্তী লোকদের মধ্যে ছিল না আমাদের মাঝে এমন এমন রোগ আছে যা পূর্ববর্তী লোকদের মধ্যে ছিল না কথা বলেন ঠিক কিনা দুই নম্বর হলো ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন লোকেরা উজুনের মধ্যে কারচুপি করবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে আযাব এবং দুর্ভিক্ষ নামিয়ে দিবেন তিন নম্বর হলো তাহলে আমাদের এলাকায় যখন আল্লাহর রাসূল বললেন যে যখন লোকেরা উজুনের মধ্যে কারচুপি করবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বিপদ নেমে আসবে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে এটা হয় কিনা ওজনের মধ্যে কম করে কথা বলেন ঠিক কিনা ধান মাপতে গেছে তো মিটারের মধ্যে এমন সিস্টেম করছে যে 39 কেজি এখন দেখাইতেছে অথচ গৃহস্থ বলতেছে কারে আমি না দেখলাম এখানে 45 মণ ধান কিন্তু এখন দেখতেছি 40 মণ ধান আরো 5 মণ কোথায় গেল এরকম হয় কিনা তো আল্লাহর রাসূল বলতেছেন যখন মানুষেরা উজুনের মধ্যে কারচুপি করবে উজুনের মধ্যে কারচুপি করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভিক্ষ মানুষের মাঝে চাপিয়ে দেওয়া হবে তিন নম্বর হলো আল্লাহর রাসূল বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআন কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু লোকেরা যখন যাকাত দিতে অস্বীকার করবে যখন লোকেরা যাকাত দিবে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেওয়া হবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হবে না যদি নির্বাক পানি এই দুনিয়াতে না থাকতো তাহলে আর পৃথিবীতে কোনো দিন বৃষ্টি হতো না ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখাযু বা'য মা ফি আইদিহিম যখন আল্লাহ এবং তাআলা তোমাদের উপর তোমার বিজাতীয় দুশমনকে শাসক হিসাবে নিযুক্ত করবেন ফলে তারা তোমাদের থেকে তোমাদের অর্থ সম্পদগুলো সবগুলো ছিনিয়ে নেবে 5 নম্বর বিষয় হলো ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি
5 নম্বর বিষয় হলো ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের শাসক বর্গরা কোরআনের নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে না, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করছে সে অনুযায়ী তারা সমাধান করবে না, আল্লাহ তাআলা তখন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের শাসকবর্গরা কিন্তু কোরআনের বিধান অনুযায়ী কিন্তু তারা ফয়সালা করে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজ আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের পরস্পরের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আলোচনা করতেছিলাম গুনাহ সম্পর্কে। গুনাহ করলে অনেক ক্ষতি হয়, তার মধ্যে থেকে কয়েকটি ক্ষতির আলোচনা আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো, গুনাহ করলে আল্লাহ তাআলার ক্রোধ আসমান থেকে নাজিল হয়। কোথায় থেকে? আসমান থেকে। গুনাহ করলে আল্লাহ তাআলার ক্রোধ নাজিল হয়। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, আন আমির ইবনে ওয়াসিলা قال كنت عند علي بن ابي طالب فاتاه رجل فقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إليك قال فغضب وقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إلي شيئا يكتمه الناس غير أنه قد حدثني بكلمات 40 قال فقال ما هن يا أمير المؤمنين قال من لعن الله لعن والده ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু তালিব, হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি উপস্থিত হয়ে বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একান্তে কয়েকটি কথা বলে দিয়ে গেছেন। এই কথা শোনার পরে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একান্তে কোনো কথাই বলে যায়নি, তবে 4টি কথা আমাকে বলে গেছে। লোকটি তখন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সেই 4টি কথাগুলো কি কি বর্ণনা করুন। 1 নম্বর হলো লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাহু, যে ব্যক্তি পিতামাতার উপর অভিশাপ করে আল্লাহ তার প্রতি অভিসম্পদ করে। 2 নম্বর হলো ওয়ালা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন নামে জবি করে আল্লাহ তাআলা তার উপর অভিসম্পদ করে। ওয়ালা'নাল্লাহু মান আওয়া মুহদিসান, আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাআলা তার উপর অভিসম্পদ করে। 4 নম্বর হলো ওয়ালা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের নির্ধারিত সীমানা অন্যায়ভাবে পরিবর্তন করে আল্লাহ তাআলা তার উপর অভিসম্পদ করে। এরকম লোক আছে না নাই? আরে জমিনের এল বলেন না আপনারা, আপনাদের ভাষায় কি বলে? জমিনের যে সীমানা থাকে এটাকে আপনারা কি বলেন? এল না? জমিনের এল আছে, দেখবেন যে কাটতে 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 এরকম চিকন বানাইছে। এরকম লোক আছে না নাই? অথচ ওই এলটা এক সময় ছিল এরকম মোটা। কথা বলেন ঠিক কিনা? প্রশস্ত ছিল, প্রশস্ত সেই এলটাকে সে এমনভাবে কাটছে, কাটতে 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 একবারে এলের চিহ্ন পর্যন্ত নেয়। সে চায় যে ওই জমি পর্যন্ত আমি দখল করে নিই। এটা কি অন্যায় না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি অন্যায়ভাবে জমিনের নির্ধারিত স্থান পরিবর্তন করবে আল্লাহ তাআলা তার উপর অভিসম্পদ করে। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করার কারণে সে ব্যক্তির অন্তর মরে যায়, সে ব্যক্তির অন্তর অপমানিত হয়, সেই ব্যক্তি মানুষের মাঝে অপমানিত হতে থাকে। قال عبد الله بن المبارك رحمه الله تعالى رأيت الذنوب تميت القلوب وقد يورث الذل إدمانها
ওয়াখাইরুল লিনাফস ওয়া তারকুজ যুনুবি হায়াতুল কুলুব ওয়াখাইরুল লিনাফসিকা ইসয়ানুহা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুব, আমি দেখেছি গুনাহ করার কারণে মানুষের অন্তর মরে যায়। অকদ ইউরিসুজ্জুল্লা ইদমানুহা, আর অবনত গুনাহ করতে থাকা, সর্বদাই গুনাহ করা মানুষকে লাঞ্ছিত করে। আমি আজকে এই গুনাহটা করছি, আগামীকাল এই গুনাহ করব, আবার আগামীকাল এই গুনাহ করব, এইভাবে যে ব্যক্তি সর্বদা গুনাহ করতে থাকবে, এই গুনাহ তাকে এক সময় লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এই জন্য 2 নম্বর বিষয়ে যে ব্যক্তি সর্বদা গুনাহ করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে অপমানিত লাঞ্ছিত করবেন। 3 নম্বর বিষয় হলো কি? 3 নম্বর বিষয় হলো গুনাহ করার কারণে আল্লাহ তাআলার ইলম ভুলে যায়। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করার কারণে তার জানা ইলমটা সে ভুলে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অভিযোগ করলেন ওয়াকি ইবনুল জাররার কাছে, শাকাউতু ইলা ওয়াকি আইসু আহিবজি ফারশিদনি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি ফা ইন্নাল ইলমি নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকি ইবনুল জাররার রাহমাতুল্লাহি আলাইহির কাছে স্মরণ শক্তির অভিযোগ করলেন যে আমার স্মরণ শক্তি দুর্বল, যা কিছু মুখস্থ করি সব কিছু ভুলে যাই। তখন তিনি বললেন যে ইলম হলো আল্লাহ তাআলার নূর, আর এই নূরটা কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। অতএব তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কানাল ইমামু আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইদা আশকালাত আলাইহি মাসআলাতুন ক্বালা লি আসহাবিহি আযান আহাদা ইল্লা লিদান বিন আহদাসতুহু ওয়া কানা ইস্তাগফিরু ওয়া রুব্বামা কামা ওয়া সাল্লাম ফাতানকাশিফু লাহুল মাসআলা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কোনো মাসআলার মধ্যে সংশয় সৃষ্টি হতো, তখন তিনি তার সাথীদেরকে বলতেন, আমার কোনো গুনাহের কারণে এমনটা হইতেছে। তখন তিনি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করতেন এবং সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন। ফলে আল্লাহ তাআলা তার কাছে তার মাসআলাটি সমাধান করে দিতেন। তখন তিনি তার সাথীদেরকে বলতেন, ফাতানকাশিফু লাহুল মাসআলা ওয়া ইয়াকুলু ইন্নী রাজাউতু ইন্নী তিবা আলাইয়া। তখন তিনি তার সাথীদেরকে বলতেন, আল্লাহ তাআলা হয়তো আমার তওবা কবুল করছে, বিদায় এই মাসআলার সমাধান আল্লাহ তাআলা আমার কাছে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম ইমাম আবু হানিফা যখন কোনো মাসআলার মধ্যে সংশয়ের মধ্যে পড়ে যেতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কি আমল ছিল এটা আমাদের জানা দরকার আছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে 1319 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة। سبحان الله বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যেতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যেতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহ তাআলা এই কথাই বললেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়ে একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। একদা কুফার একটি কুলি ছিল, তারা লোকেরা তাকে খুব বিশ্বাস করত। বিশ্বাস করার কারণে বিভিন্ন ব্যবসায়ীরা
তার কাছে টাকা পয়সা দিত এবং ব্যবসায়িক মালামাল দিত, যাতে করে সে এক শহর থেকে আর এক শহরে এই মালামালগুলো পৌঁছে দিত। একদা সে সফরের উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে রাস্তার মধ্যে এক আগন্তুক লোকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে ওই লোকটি বলল, আমার যদি সম্ভব হতো তাহলে আমি তোমার সাথে পায়ে হেঁটে তোমার সাথে যাইতে পারতাম, কিন্তু আমার সম্ভব নয়। এই জন্য আমি তোমার কাছে বলতেছি, 1 দিরহামের বিনিময়ে তুমি কি আমাকে তোমার সোয়ারিতে সফর করাবে? তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ। তখন তিনি এক সফরের বিনিময়ে তাকে সোয়ারি করার জন্য রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি তাকে উঠে নিলেন। তো বলতেছিলাম সোয়ারিটা, লোকটি বলল যে আপনি আমাকে 1 টাকার বিনিময়ে সফর করাবেন? তখন তিনি বললেন, হ্যাঁ সফর করাবো। এরপরে সে তাকে সোয়ার করাইলেন। সোয়ারি করার পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে 2টি রাস্তা দেখলেন। এক রাস্তা চলে গেছে। তো লোকটি বলল, আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? তখন বললেন যে আমি এই রাস্তা দিয়ে যাব। তখন ওই লোকটি বলল, না না, এই রাস্তা হচ্ছে সংক্ষিপ্ত রাস্তা, যদি এই রাস্তা দিয়ে আপনি যান তাহলে সহজেই আপনি পথটি পেয়ে যাবেন। তখন বেচারা লোকটি ওই রাস্তা দিয়ে দ্বিতীয় রাস্তা দিয়ে চলে গেল। এক পর্যায়ে রাস্তা যেতে যেতে জঙ্গলের মাঝে গিয়ে শেষ হয়ে গেল। জঙ্গলের মাঝে গিয়ে শেষ হওয়ার পরে তখন তিনি তাদেরকে বললেন, শেষ হওয়ার পরে দেখতে পাইলেন যে জঙ্গলের মাঝে গিয়ে দেখার পরে দেখলেন যে সেখানে অনেক ব্যক্তির লাশ। তখন ওই সোয়ারির সাথে যে আগন্তুক আরেকজন ব্যক্তি সোয়ারি হইল, তখন সে বলল, আমি এই সমস্ত ব্যক্তিকে হত্যা করেছি, আমি তোমার কাছে এখন তোমাকেও হত্যা করব, তোমার কাছে যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নিব। তখন তিনি বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। তখন সে বলল, এরাও নামাজ পড়ার জন্য আমার কাছে আবেদন করছে, আমি তাদেরকে সুযোগ দিছি, তো তুমিও নামাজ পড়ো। যখন তিনি নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়ার পরে কোন আয়াত পড়বেন এটা তুমি খুঁজে পাইতেছে না। এই কারণে হঠাৎ করে তার মনে আসলো, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে একজন আগন্তুক উপস্থিত হয়ে গেল, সে ওই জালেমকে হত্যা করলো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, যখন মুসিবতের মধ্যে পড়বে, কোনো সঞ্চয়ের মধ্যে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে। তো বলতেছিলাম গুনাহের 3 নম্বর ক্ষতি, গুনাহ করার কারণে জানা এলেমগুলো মানুষেরা ভুলে যায়। যা কিছু বলা হলো গুনাহ সম্পর্কে, যে 1 নম্বর গুনাহ করলে আমাদের কি কি ক্ষতি হবে। ইমানদার ব্যক্তি গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। 2 নম্বর, ইমানদার ব্যক্তি গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে কালো দাগ করবে। 3 নম্বর, গুনাহ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যাপক আযাব আসবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।